এই জাতির ভাগ্য পরিবর্তন হবে সেই দিন নামাজের চেয়ার যার কাছে, সমাজের চেয়ারও তার কাছে দেওয়া লাগবে। ঠিক কি না মুসলমান? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এটাই হচ্ছে মূল কথা। নামাজের চেয়ার যার কাছে, সমাজের চেয়ারও তার কাছে। তাহলে শান্তিপূর্ণভাবে কে কোন দল করে, কে কোন পার্টি করে, এগুলার কোনো তফাৎ থাকবে না। সব মানুষের পরিচয় হলো এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, তাহলে লক্ষ্য করুন, মক্কার এই কাফের বেঈমানেরা তারা বিশ্বাস করতো ঠিকই এটা যে আল্লাহর কোরআন, কিন্তু জনগণকে বুঝাইতো যে না এটা আল্লাহর কোরআন না, এটা মুহাম্মদের কথা। তারা মিথ্যা প্রতিপন্ন করত, মিথ্যা হিসেবে তারা স্বীকৃতি দিত শুধুমাত্র তাদের চেয়ার হারানোর ভয়ে, ক্ষমতা হারানোর ভয়ে। এই জন্য তখন তারা বলবে আমাদের কাছে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তারা তখন বলে আল্লাহ কোরআন নামে এমন কিছু নাজিল করে নাই, এগুলা সব হলো ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এই কাফেররা, অস্বীকারীরা নিজেরা তো মিথ্যাবাদী, নিজেরাই তো ভুলের মধ্যে আছে, সেটা স্বীকার করে না। উল্টা যারা দাওয়াত দেয় তাদেরকে বলে তোমরা বড় বিভ্রান্তিতে, তোমরা বড় গোমরার মধ্যে পড়ে আছো। আছে না নাই? নিজে তো মানেই না, উল্টা তারেকে দাওয়াত দিতে আসলে কয় হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, আমার কিন্তু ঈমান ঠিক আছে। এরকম লোক কিন্তু সুবর্ণচরে নাই। আপনার ইসলাম নিয়ে আপনি চিন্তা করেন, আমার নিয়ে চিন্তা করার দরকার ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। দলাল মানে হলো গোমরাহি, ভ্রষ্টতা। তখন তারা বলে তোমরা তো স্পষ্ট গোমরাহির মধ্যে, বড় ধরনের বিভ্রান্তিতে, বড় ধরনের গোমরার মধ্যে তোমরা পড়ে আসো, ডুবে আসো। নবীরা কি গোমরাহি ছিলেন নাকি কাফেররা গোমরার মধ্যে ছিল? এখন দেখেন উল্টা তারা বলতেছে, নবীদেরকে বলতেছে আল্লাহ এরকম কোরআন নামে কিছু নাজিল করে নাই। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের কোরআন, কিসের হাদিস, এগুলো আমরা দেখি, এগুলো আমরা বিশ্বাস করি না। মূলত তোমরা মিথ্যাবাদী, তোমরা গোমরার মধ্যে পড়ে আসো। জোরে কর নাউযুবিল্লাহ। আবার বাইরে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন, এবার তারা আফসোস করবে যখন তাদেরকে জাহান্নাম, এবার তারা যখন চূড়ান্তভাবে তারা বুঝতে পেরেছে না রে আসলে তো জান্নাত বলতে একটা বিষয় আছে। নবী রাসূলরা, আলেম ওলামারা যে জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে, আসলে তো আজকে সে জাহান্নামের কিনারায় আমাদেরকে হাজির করা হয়েছে। তার মানে আজকে সব সত্য, আজকে কি সত্য। এখন সেই দিন যতই আফসোস করবে, এই আফসোস কি কোনো কাজে লাগবে? পুনরায় কি আবার দুনিয়াতে আসার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমি প্রায় একটা কথা বলে থাকি, সেটা হলো এই দুনিয়ার জীবনে আমি আপনি যতকাল আছি, যতদিন আছি, যত সময় ধরে আছি, যতক্ষণ পর্যন্ত জীবিত আছি, ততক্ষণ পর্যন্ত আফসোস করার, ততক্ষণ পর্যন্ত আমল করার সুযোগ আছে। ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা আফসোসের জায়গা না, দুনিয়াটা হলো আমলের জায়গা। ঠিক কিনা বলেন? তবে আফসোস করবেন যদি কখনো শয়তানের প্ররোচনায় পড়ে, মনের অজান্তে, মনের ভুলে যদি আপনার কোনো একটা আমল ছুটে যায়,
একটা আমল যদি ছুটে যায়, একটা গুনাহ যদি হয়ে যায়, তখন আফসোস করবেন এই আমলটা কেন ছুটে গেল, এই খারাপ আমলটা কেন আমি করলাম, এই জন্য আফসোস করবেন। এই কারণে যদি আফসোস করেন তাহলে আল্লাহ তাআলা আপনার অপরাধ মাফ করে দিবেন। আল্লাহ আপনাকে আবার নেক আমল করার জন্য বেশি বেশি করে তৌফিক দান করবেন। এই দুনিয়ার জীবনটা হলো মূলত আমলের জায়গা। কিসের জায়গা? এটা হলো দুনিয়ার শস্য ক্ষেত। এখানে আপনি চাষাবাদ করবেন, এখানে আপনি আমল করবেন, আর এই ক্ষেত থেকে, এই জমিন থেকে আপনি যে ফল অর্জন করবেন, সেই ফলাফল কিয়ামতের দিন আল্লাহ নিজ হাতে আপনাকে দান করবেন। এজন্য দুনিয়ার জীবনটা হলো আমলের জায়গা, আর পরকালটা অর্থাৎ মৃত্যুর পরে আর আপনার আমলের জায়গা নাই। সব আমলের দরজা বন্ধ করে দিবেন কে? নিঃশ্বাস যখন শেষ হয়ে যাবে, রূহ যখন কবজ হয়ে যাবে, তখন আর আফসোস করার সুযোগ, তখন আর আমল করার সুযোগ নাই। তখন থেকে শুধু আফসোস শুরু। আহারে, যদি এটা করতাম, যদি এই আমলটা আরো বেশি করে করতাম, যদি এই জায়গায় 10টা টাকা আরো বেশি দিতাম, যদি অমুককে বন্ধু বানাতাম, যদি অমুককে গালিটা না দিতাম, যদি 2 রাকাত নামাজ বেশি করে পড়তাম, এইভাবে শুধু আফসোস করতে থাকবে মানুষ। আল্লাহু আকবার বলেন। কাফেররা সেই দিন বলবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা ইয়া লাইতানি কুনতু তুরাবা ইয়া লাইতানি কুনতু তুরাবা। জাহান্নামের এই আযাব দেখে, কিয়ামতের এই পরকালের বিভীষিকাময় অবস্থা দেখে, আযাব দেখে, শাস্তি দেখে তারা বলবে, আহারে ইয়া লাইতানি, আমার জন্য আফসোস, আমার জন্য দুর্ভোগ। হাইরে, যদি আমি আজকে মানুষ না হইয়া আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। কারণ মানুষ হওয়ার কারণে আজকে আমার আযাব হবে, মানুষ হওয়ার কারণে আজকে আমার বিচার হবে, মানুষ হওয়ার কারণে আমাকে ফুলসিরাত পার হওয়া লাগবে, মানুষ হওয়ার কারণে আমার আমলকে পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। যদি এই আমল, এই ওজন না দিয়া, জাহান্নাম না দিয়া, হাসরের ময়দানে দাঁড়িয়ে না থেকে আল্লাহ যদি আমারে মাটি বানায়া দিত, তাহলে আমি মাটির সাথে মিশে যেতাম। মানুষ আফসোস করবে। আবার আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা বলবে, জাহান্নামীরা তখন বলবে, আরে যদি আমি অমুককে বন্ধু হিসাবে অমুক ব্যক্তিকে বন্ধু বানাতাম, তাহলে তার সাথে সাথে আমিও তো নামাজি হয়ে যেতে পারতাম। ঠিক কিনা বলে? বেনামাজি ব্যক্তিকে যদি, বেনামাজি ছাত্রকে, বেনামাজি ব্যবসায়ী, বেনামাজি পথচারী, বেনামাজি রাজনীতিবিদ, এমন ব্যক্তিকে যদি আমি আমার বন্ধু না বানায়া, সঙ্গী না বানায়া, একজন আলেম, একজন নামাজি ব্যক্তিকে, আমলওয়ালা ব্যক্তিকে যদি আমি বন্ধু বানাতাম, তাহলে হয়তো তার সাথে সাথে আমিও আজকে জান্নাতে যেতে পারতাম। সেদিন আফসোস করলে কি আবার দুনিয়াতে আসা যাবে? কথা কন না কেন? যাওয়া যাবে? আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে দুনিয়াতে হায়াত দেই নাই, সময় দেই নাই, আমল করার জন্য সুযোগ দেই নাই? দিছেন কিনা বলেন? কিন্তু মানুষ এইভাবে বুঝানোর পরেও মানুষ বেখেয়াল, মানুষ বেখবর, মানুষ অচেতন, অধিকাংশ মানুষ।